এই যে নেপালের দৃশ্য, এটাকে কি বলবেন? এটা শুধু বন্যা না, এটা যেন বিচার। কিছুদিন আগেও যারা উল্লাসে মেতেছিল মুসলিম নিধনে, আজ সেই একই নেপালের মাটি কাঁপছে, আর তারা নিজেরাই নিধন হয়ে যাচ্ছে। এজন্য প্রকৃতি ফিরিয়ে দিচ্ছে তাদেরই করা হিসাব। মাত্র কয়েক সপ্তাহ আগে গত জুলাইয়ের শেষ দিকে নেপালের দক্ষিণাঞ্চল সুনসারি জেলায় রক্তের বন্যা বয়ে গিয়েছিল। হিন্দু ধর্মীয় শোভাযাত্রায় উচ্চ শব্দে গান ও ধর্মীয় পতাকা নিয়ে বাকবিতণ্ডতা রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। পুলিশের গুলিতে আর সংঘর্ষে নিহত হন তিনজন। তিনটি পরিবার চিরতরে ভেঙে পড়ে। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ নিজে শান্তির আহ্বান জানান। পরে 26শে আগস্ট যেন আকাশ ভেঙে পড়ল নেপালের মাথায়। তিব্বত সীমান্তের কাছে হিমবাহ দোষে বুতেকুশি ও ত্রিশুলি নদীতে নেমে আসে কাদা আর পাথরের প্রলয়কারী স্রোত। বিজ্ঞানীরা বলেছেন জলবায়ু পরিবর্তনে বরফ গলার কারণে এই দুর্যোগ, কিন্তু সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে তারা বলে এ যেন ভূমির দোষ। নেপালের এই মাটি, যে মাটিতে তারা অন্যদের রক্ত ঢেলেছিল, আজ সেই মাটি তাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে। দুর্যোগে এখন পর্যন্ত 478 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন 1200-এর বেশি মানুষ, যাদের মধ্যে 856 জনই বিদেশি নাগরিক। শুধু পর্যটকে নিখোঁজ 403 জন, যার মধ্যে 341 জন বিদেশি, ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেনের নাগরিক। পুরো গ্রাম ভেসে যাচ্ছে, 19টি সড়ক ও সেতু, 40 কিলোমিটার রাস্তা ধ্বংস হয়ে গেছে। আর উদ্ধার কাজ চলার সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বাড়তেই থাকবে। বা এটা কোনো সাধারণ বন্যা না, এটা এক জাতির উপর নেমে আসা অভিশাপ।